ফাইনালি আমরা চলে আসলাম কালাপাত্থার আর বরফের সাম্রাজ্যে এখন দাঁড়িয়ে আছি। পেছনে দেখো অফুরন্ত বরফ। এই হচ্ছে পুরো ফ্রোজেন গুরুদম্বার লেক। কত সুন্দর লাগছে দেখো, ওই দিকের পাহাড়ে বরফ জমে আছে। গুরুদম্বার লেক আর নর্থ সিকিমের এইটাই কিন্তু বলতে পারো হাইয়েস্ট পয়েন্ট। প্রায় 18,000 ফিট ওপরে আমরা আছি। খুলে গেছে নর্থ সিকিম, খুলে গেছে গুরুদম্বার লেক। আজকের এই ভিডিওতে তোমাদের লাচুং, লাচেন, জিরো পয়েন্ট এবং গুরুদম্বার লেক নিয়ে সমস্ত ইনফরমেশান দেব। আর অনেক দিন বাদে বা বলতে পারো প্রায় অনেক বছর পরে গুরুদম্বার লেক কিন্তু ওপেন হয়েছে। ডিসেম্বর মাসে গুরুদম্বার লেক ওপেন হওয়ার পর ধসের কারণে আবারও কিন্তু বন্ধ হয়ে গেছিল। বাট এখন কিন্তু বর্তমানে গুরুদম্বার লেক এবং জিরো পয়েন্ট মানে লাচুং, লাচেন দুটোই কিন্তু খোলা আছে। আজকের এই ভিডিওতে তোমরা নর্থ সিকিম নিয়ে সমস্ত ইনফরমেশান পাবে। মানে দুটো পার্টে ভিডিও আসবে, একটা নর্থ সিকিমের লাচুং, আরেকটা লাচেন, মানে একদিকে জিরো পয়েন্ট আরেকদিকে গুরুদম্বার লেক। আর টোটাল ট্যুরটা গ্যাংটক থেকে কিভাবে হচ্ছে বা কিভাবে অর্গানাইজ করা যাচ্ছে, কত কি প্যাকেজ আছে, পারমিটের কি ব্যাপার আছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো। ঘড়িতে সময় রাত 9টা, আমি আছি যাদবপুরে। এইখান থেকে শুরু হচ্ছে আজকে আমাদের নতুন জার্নি। আর আজকের ডেট 31শে ডিসেম্বর 2024। একটা বছরের শেষ হলো, কাল থেকে আরও এক নতুন বছরের শুরু। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমাদের নতুন বছর খুব ভালো কাটবে। আর নতুন বছরটা এইভাবে নিজের কাজের মধ্যে থাকতে পেরে আমিও নিজেকে বেশ ভালো মনে করছি। দেখা যাক কেমন কি ভিডিও আরও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি নতুন বছরে। চেষ্টা করব ভালো ভালো ভিডিও আনার। বাকি চলো, এখন যাদবপুর থেকে যাব শিয়ালদা। শিয়ালদা থেকে আজকে আমাদের আছে দার্জিলিং মেল। চলে আসলাম এখন শিয়ালদাতে। ঘড়িতে সময় 9:30। আমাদের ট্রেন আজকে ট্রেন নাম্বার 12343 দার্জিলিং মেল, যেটা প্রতিদিন শিয়ালদা থেকে ছাড়ে রাত 10টা 5-এ এবং পরের দিন সকাল 8:30টায় আমাদের পৌঁছে দেবে এনজিপি। আর এই ট্রেন কিন্তু শিয়ালদা থেকে হলদিবাড়ির মধ্যে চলে। আর যদি তোমরা ট্রেনের টিকিট না পাও তাহলে কিন্তু তোমরা বাসেও যেতে পারো। ধর্মতলা থেকে অনেক বাস আছে, এসি, নন এসি, স্লিপার সিটিং। এছাড়াও কিন্তু কলকাতা, হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে। আজকে আমরা জার্নি করছি দার্জিলিং মেলের 3rd এসিতে। আমাদের ভাড়া পড়েছে 1260 টাকা তৎকালে। শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে দার্জিলিং মেল। আর শিয়ালদাতে ওয়েট করার জন্য কিন্তু এই ওয়েটিং রুম থেকে শুরু করে খাবার দাবারের অনেক জায়গা সব কিছুই আছে। এই দাঁড়িয়ে আছে 12 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল। আর এই ট্রেনে কিন্তু জেনারেল, 3rd এসি, স্লিপার, 2nd এসি, 1st এসি সবই আছে। এই আমাদের কোচ B7। এইদিকে ডাস্টবিন আছে, এইদিকে বেসিন আছে, সোপ আছে, মিরার আছে, আর এইদিকে আছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকেও সোপ আছে, মিরার আছে। দার্জিলিং মেল পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই কথা, কারণ শিয়ালদা থেকেই ছাড়ছে। আর এখানে কিন্তু 3rd এসি যেহেতু বেডিং প্রোভাইড করবে। নির্দিষ্ট সময়ে 10টা 5-এ আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে হলদিবাড়ির উদ্দেশ্যে। আমরা নামবো এনজিপি। ট্রেন ছেড়ে দিল শিয়ালদা রেলওয়ে স্টেশন। নির্দিষ্ট সময় 10টা 5-এ। প্রথম হল্ট আমাদের বর্ধমান।
শিয়ালদার পরবর্তী হলটা আমাদের বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, মালদা, কিষানগঞ্জ এবং নিউ জলপাইগুড়ি। রাতের ডিনার আমরা সেরে নিই। এদিকে ফ্রাইড রাইস আছে আর পনিরের 2 রকম আইটেম। ডিনার করে দেন ঘুম। ঘড়িতে সময় এখন 11:38। ট্রেন আমাদের এসে পৌঁছালো বর্ধমান জংশন। বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসছে। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি তোমাদের নতুন বছর খুব ভালো কাটবে, আর আমিও চেষ্টা করব নতুন বছরে তোমাদের ভালো ভালো ভিডিও আপলোড করার। ফাইনালি নির্দিষ্ট সময় 8টা বাজে আমরা পৌঁছালাম এনজিপি। আর এই এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকেই তোমরা যেতে পারবে দার্জিলিং অথবা সিকিমের যে কোনো জায়গা, সেটা শেয়ার হোক অথবা প্যাকেজে। ট্রেন কুয়াশা থাকার কারণেও কিন্তু একদম নির্দিষ্ট সময় এসে পৌঁছেছে, আর চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা আজকে। বেরিয়ে গেলাম এনজিপি জাংশনের বাইরে, আর এইখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। বাইরে কি কুয়াশা দেখতে পাচ্ছ। আর তোমরা কিন্তু চাইলে শেয়ারিং গাড়ি এই এনজিপি থেকেও পাবে, বাট তোমরা যদি মনে করো যে আমি একটু সস্তায় যাব, তাহলে কিন্তু তোমাদের জাংশন যেতে হবে। এখান থেকে টোটো পাওয়া যায়, এইখান থেকে অটো পাওয়া যায়, যেগুলো করে 30 টাকা 35 টাকার বিনিময়ে তোমরা শিলিগুড়ি জাংশন যেতে পারবে। সেইখান থেকে দার্জিলিং অথবা সিকিমের শেয়ার গাড়ি কিন্তু পেয়ে যাবে, সাথে বাসের অপশানও আছে। আর যদি প্যাকেজের বুক করা গাড়ি থাকে তাহলে তো এনজিপিতে চলে আসবে। আমরা চলে এসেছি আমাদের হোটেল সুকাসা হিলস গ্যাংটকে। আর এই হোটেলে কিন্তু আমি আগেও থেকেছি। এনাদের পার্কিং থেকে শুরু করে সবই আছে। মল রোড থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে গাড়িও পেয়ে যাবে যাতায়াত করার জন্য। এইটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। আমাদের চেক ইন কমপ্লিট। আইডি কার্ড নিয়ে তোমাদের কিন্তু চেক ইন এখানে কমপ্লিট করতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ বুফে সেকশন লাগানো আছে। এইদিকে এনাদের রেস্টুরেন্ট আছে, আলাকাট মেনু থেকে শুরু করে ব্রেকফাস্ট এবং ডিনার বুফেতেও কিন্তু এখানে সাজানো থাকে। আর সিসিটিভি থেকে শুরু করে ওয়াইফাই সব আছে। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম 203 নম্বর, তোমাদের দেখাই। এই ঢুকলাম, এইদিকে দেখো ওয়াশরুম আছে, গরম জলের ব্যবস্থা আছে, গিজার, কোনো রকম অসুবিধা নেই। এদিকে এক্সট্রা ব্ল্যাঙ্কেট, ওয়ার্ড্রপ বা লাগেজ রাখার জায়গা। আর এই হচ্ছে টোটাল রুম, একদম বড় সড়ো আছে, ডাবল বেড আছে, কম্বল প্রোভাইড করেছে। ওইদিকে ইলেকট্রিক কেটেল আছে, ইন্টারকম আছে, 2টো এরকম টেবিল ল্যাম্প আছে। এই সাইডে একটা বসার জায়গা, এইদিকে টিভি। আর পুরো রুমটা কিন্তু বেশ বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। পৌঁছে গেলাম আমরা গ্যাংটক, আর এখন আছি গ্যাংটকের মল রোডে। আর গ্যাংটক নিয়ে সেরকমভাবে তোমাদের কোনো ইনফরমেশন দিইনি, কারণ অনেকবার আমরা গ্যাংটক এসেছি। নর্মালি শিলিগুড়ি থেকে 400 থেকে 450 টাকার মধ্যে শেয়ারিংয়ে আসা যায়, আর ছোটো গাড়ি 3500 টাকার মতো নেয়, বড় গাড়ি হলে 4.5 থেকে 5000 টাকা মতো। আর গ্যাংটকে আমরা কোন হোটেলে আছি না আছি সব কিছু সকালবেলায় তোমাদের বলে দেবো। আর গ্যাংটক থেকেই কিন্তু তোমাদের নর্থ হোক, ইস্ট হোক অথবা যে কোনো জায়গার ট্যুর প্ল্যান করতে হবে, কারণ গ্যাংটকে তোমাদের একদিন থাকতেই হবে। আর গ্যাংটক থেকেই কিন্তু সমস্ত পারমিট, গাড়ি সব ঠিক করতে হবে, যেটা হোটেলই বলে দেবে। সমস্ত ইনফরমেশন তোমাদের সকালবেলায় দেবো। আর এই হচ্ছে গ্যাংটকের মল রোড, কত জমজমাট দেখতে পাচ্ছ। প্রচুর খাবারের অপশান, এটিএম থেকে শুরু করে শপিংয়ের অপশান সব কিছুই কিন্তু তোমরা পাবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আমি আছি গ্যাংটকে। পরশুদিন গ্যাংটক এসেছি, আর গ্যাংটক এসে একটা দিন কালকে রেস্ট নিলাম। তার কারণ কলকাতা থেকে এসে ডাইরেক্ট নর্থে বেরোনোটা খুব চাপের। আর পুরো যে পারমিটের ব্যাপার আছে সব কিছুই কিন্তু হোটেল থেকে করে দিয়েছে। সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া থাকবে, এবং সৌভিকদার নাম্বারও আমি দিয়ে দেবো, কত কী খরচা হতে পারে। নর্মালি তোমরা শেয়ারিংও করতে পারো, প্রাইভেটেও করতে পারো। আমরা পুরো ট্যুরটা প্রাইভেটে করছি, জাইলো গাড়িতে। নর্মাল বোলেরো বা সুমোর থেকে জাইলো নিলে বা ইনোভা নিলে কিন্তু কিছু টাকা বেশি পড়ে, বাট এটা অনেক কমফর্টেবল। আমি বলবো নর্থে গেলে তোমরা জাইলো নেওয়ার চেষ্টা করো, যদি প্রাইভেটে ট্যুর করো, মানে 5-6 জন থাকো, তাহলে কিন্তু কমফর্টেবল জার্নি হবে। ওভারঅল সমস্ত ইনফরমেশন পাবে। আর নর্মাল যে ট্যুরটা হয় 2 রাত্রি 3 দিনের, মানে লাচুং, লাচেন, 0 পয়েন্ট আর গুরুদম্বার,
তার থেকেও বেশি কিন্তু আমরা কভার করব। মোটামুটি বলতে পারো লাচুং লাচেনের বা নর্থ সিকিমের ম্যাক্সিমামটা কভার করব। তার মধ্যে কাটাও থাকবে, সাংলাফু লেক থাকবে, আরও অনেক কিছু থাকবে। দেখতে থাকো, পুরো নর্থ সিকিম কভার হবে। মানে দেরিতে এসছি বাট টোটালটা কভার করব। দুটো ভিডিও দেখলে সব কিছু নিয়ে সমস্ত ইনফরমেশন পাবে। এই আমাদের সকালের ব্রেকফাস্ট স্যান্ডউইচ নিয়েছি, অপশান অনেক কিছু আছে, ব্রেড টোস্ট, অমলেট, লুচি, পরোটা সব কিছুই থাকে যখন যেটা অ্যাভেলেবেল। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতেই করব আমরা নর্থ সিকিম ট্যুর। যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, এই হচ্ছে 7 স্টেপ ওয়াটারফল। বেসিক্যালি এখন দুটো স্টেপ দেখতে পাচ্ছি কারণ শীতকাল, জলের পরিমাণ কম আছে। বর্ষাকালে আরও বেশি পরিমাণে জল থাকে, তখন কিন্তু 7 স্টেপ পুরোটা দেখা যায়। আর এইদিকে পার্কিং আছে, পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। ওভারঅল আমরা এখন যাচ্ছি লাচেনের দিকে, মানে প্রথমে গুরুদম্বার হবে, তারপরে হবে লাচুং। ওভারঅল টোটাল ইনফরমেশান তোমরা পাবে নর্থ সিকিমে লাচুং লাচেংয়ের পুরো সার্কিটটা কভার করার চেষ্টা করব। মানে একটা ভিডিওতে সচরাচর এই পুরো ব্যাপারটা দেখা যায় না, কী আছে না আছে সব কিছু তোমাদের দেখাবো। আর যাওয়ার পথে যে সাইট সিনগুলো পড়বে সেগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা যাব। লাঞ্চ করব অন দ্য ওয়েতে, পুরোটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। মানে গ্যাংটক টু গ্যাংটক সমস্ত খাওয়া দাওয়া, থাকা, গাড়ি সব কিছু কিন্তু পেয়ে যাবে। সেটা তোমরা শেয়ারিং বেসিসেও করতে পারো, আমাদের মতো প্রাইভেটেও করতে পারো। আর লাচুং লাচেন যাওয়ার 2-3টে রাস্তা আছে। এবার যখন ড্রাইভার যেই রাস্তাতে নিয়ে যায় সেই রকমভাবেই কিন্তু সাইট সিন হয়। আমাদের রাস্তায় 7 স্টেপ পড়লো, আরেকটা রাস্তায় বাচ্চান ওয়াটারফল পড়ে। এইভাবেই কিন্তু দেখতে দেখতে আমরা এগিয়ে যাব লাচেনের দিকে। প্রথমে ঘড়িতে সময় এখন 2:30 মতো, আমরা এসে দাঁড়ালাম মাঙ্গন। আর এইখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ কিন্তু প্যাকেজে ইনক্লুডেড আছে। মানে তোমরা যে টোটাল গ্যাংটক টু গ্যাংটক প্যাকেজ করবে, যার মধ্যে নর্থ সিকিম ইনক্লুডেড, তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া, হোটেল সবটাই ইনক্লুড থাকে। আর ড্রাইভাররাই কিন্তু এই জায়গাতে নিয়ে আসবে। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করব। মানে ভেতরে গিয়ে লাঞ্চ পুরোটাই ইনক্লুড থাকে। আর যেহেতু আমরা ওপর দিকে উঠছি আস্তে আস্তে, খাবার যে খুব ভালো পাবে সেটা নয়, অ্যাডজাস্ট করতে হয়। কখনো ডিম থাকে, কখনো চিকেন থাকে, মিলেমিশে দেখি এখন প্যাকেজে কি আছে। এইখানে আমরা দাঁড়ালাম খাওয়া দাওয়া করতে। আর এইখানে লাইন দিয়ে খাবার নিতে হবে। ডাল আছে, ভাত আছে, চিকেন আর ডিমের অপশান, তার সঙ্গে এই একটা ভাজি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরোচ্ছি লাচেনের উদ্দেশ্যে। ঘড়িতে সময় 3:30 মতো। এখন আমরা এসে পৌঁছালাম সাংক্লান। আর সামনেই হচ্ছে সাংক্লান ব্রিজ। আর এই ব্রিজের জন্যই কিন্তু এখন চলাচল সম্ভব হয়েছে, কারণ লাস্ট যে ধসের পর যা অবস্থা হয়েছিল বা বানের পর রাস্তা কেমন অবস্থা সেটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সাংক্লান ব্রিজ। এই ব্রিজ ক্রস করে এখন যেতে হচ্ছে। বর্তমান পরিস্থিতি এটাই আছে। আর এখানে দেখা যাচ্ছে তিস্তা নদী, পরিষ্কার একদম জল। ধসের যে প্রতিচ্ছবি সেটা এখনও দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা আগের থেকে ভালো অবস্থা। আর এদিকে চেকপোস্ট আছে, চেকপোস্টে যে পারমিটের ব্যাপার আছে সেগুলো হোটেল থেকেই করে দেবে, গাড়ির দাদারা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে, কোনো অসুবিধা নেই। আর এই রুটে যখন তখন কিন্তু জ্যাম লেগে যেতে পারে, কোনো কিছুই বলা যায় না, কারণ রাস্তা সবসময় এক থাকে না। ঠান্ডা খুব বেশি এখনও লাগছে না, দেখে বুঝতে পারছো। এবার দেখা যাক ওপরে কতটা কি ঠান্ডা লাগে। বরফ তো আছে, আর পুরো সার্কিটই কভার হবে নর্থ সিকিমের। দেখা যাক কোথায় কেমন কি অবস্থা বর্তমানে, সবটাই আপডেট তোমাদের দেবো। আর আমরা যে রাস্তায় এলাম সেটা কিন্তু একটু অন্য রাস্তা, মানে নর্মালি যে রাস্তাতে আসে সেই রাস্তা দিয়ে না এসে আমরা কিন্তু নিচের দিকে রাস্তাতে এলাম, কারণ নর্মাল যে রোড আছে এই লাচুং লাচেনের সেই রাস্তা কিন্তু বন্ধ আছে কয়েকদিনের জন্য। তো এখন নিচের রাস্তা দিয়ে সাংকালান ব্রিজ হয়ে কিন্তু পৌঁছাতে হচ্ছে লাচুং অথবা লাচেন। এইরকম একটা জায়গায় আমাদের গাড়ি সব আটকে গেছে, তার কারণ পুরো জ্যাম লেগে গেছে। দেখো চারিদিকে অন্ধকার, আর বাইরে একটু হাওয়াও দিচ্ছে। এদিকে লরির জন্য মনে হয় জ্যাম আটকেছে।
এই লরি পাস করছে, তারপর হয়তো আস্তে আস্তে রাস্তা খুলবে। পৌঁছে গেলাম আমরা সেই চুংথাং, যেইখান থেকে লাচুং আর লাচেংয়ের রাস্তাটা আলাদা হয়, আর এইখানেই সেই ভয়াবহ ঘটনা ঘটেছিল। এই আমরা প্রবেশ করলাম লাচেনের রাস্তায়, সোজা চলে গেল লাচুং। ফাইনালি লাচেনের পথে। ফাইনালি আমরা চলে আসলাম লাচেনে। আর আমরা যেই হোটেলে থাকবো সেই হোটেল হচ্ছে এই যে পেছনে, আর এই হচ্ছে সৌভিকদা। সকাল থেকে দেখানো হয়নি, সৌভিকদাও কিন্তু আমাদের সাথে আছে। কেমন ঠান্ডা বলো? ঠান্ডাটা ঠিক আছে, হাওয়াটার জন্য হেভি লাগছে। ওপরে দেখা যাক বরফ পাই নাকি। কালকে সকাল 6টা নাগাদ বেরোতে হবে। কালকে আমরা কি কি কভার করবো? গুরুদম্বার লেক, কালাপাথর, চোপ্তা ভ্যালি। আচ্ছা, মানে পুরো নর্থের এই সার্কিট পুরোটা কভার হবে? মানে এই একটা ভিডিও বা দুটো ভিডিওর মধ্যে পুরোটা আসবে, একটা লাচেন পার্ট একটা লাচুং পার্ট। মানে দুটো ভিডিও দেখলে তোমাদের মোটামুটি নর্থ সিকিমে সবটা কভার হয়ে যাবে। আর পুরো প্যাকেজ তো তুমি করে দিচ্ছ। একদম একদম। আচ্ছা, গ্যাংটক টু গ্যাংটক সব আছে, পুরোটা ঘুরিয়ে নিই, লাস্টে তোমাদের ডিটেলসে বলে দেবো। এনজিপি টু এনজিপি, মানে যে যখন কাস্টমাইজ করবে সব রকম। চলো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। এখন প্রচণ্ড ঠান্ডা, আগে চলো রুমটা দেখাই। এই হচ্ছে লাচেনে আমাদের হোটেল রুমটা, তোমাদের দেখাই। এইরকম দেখো উডেন ফিনিশের রুম আছে, ডাবল বেড ট্রিপল বেড সবই পাবে। যেহেতু সৌভিকদা আছে, আমরা ট্রিপল বেডে আছি। এইদিকে ডাবল বেড, এইদিকে সিঙ্গেল বেড, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, জলের গ্লাস জল সবই আছে। জানলা দিয়ে কিন্তু বাইরের ভিউ আছে, গাড়ি পার্কিং আছে। আর এই সাইডেও একটা জানলা আছে, এইখান থেকেও কিন্তু মোটামুটি বাইরে সুন্দর ভিউ পাওয়া যায়। পরে তোমাদের দেখাবো। ওভারঅল যদি বলতে হয়, রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং উডেন ফিনিশে বেশ বড় সড়ো। এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে গরম জলের ব্যবস্থা আছে, কোনো রকম কিন্তু অসুবিধা নেই। আর এই টাইপের রুমই কিন্তু মোটামুটি তোমরা পাবে। এবার কখনো এদিক ওদিক একটু হতে পারে, সেটা আগে থেকে কন্ট্যাক্ট করে নেবে। মোটামুটি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, ঘড়িতে সময় এখন 8:30 মতো। এখন আমাদের ডিনারের জন্য ডাকছে, তার কারণ এখানে কিন্তু খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিতে হবে, সেটা লাচুং হোক অথবা লাচেন। 8টা 8:30-র মধ্যে কিন্তু মোটামুটি ডিনার কমপ্লিট। তারপরে ঘুম, সকালবেলায় 6টা 6:30 বা 5:30 তোমাদের ইচ্ছা মতো বেরোতে হবে। যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি কিন্তু পুরোটা কভার করতে পারবে। চলে এসেছি আমরা ডিনার করতে। ভাত, ডাল, আলুর তরকারি আর ডিম, এই হচ্ছে রাতের ডিনার। রাতের ডিনার আমাদের কমপ্লিট। চলো গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে কালকে সকালে 6টা নাগাদ বেরোতে হবে, কারণ আমরা কালকে যাবো গুরুদম্বার, তার সাথে আরো অনেক কিছু কভার করব। লাস্ট অব্দি ভিডিওটা দেখো, অনেক ইনফরমেশন পাবে এই নর্থ সিকিম নিয়ে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6টা। আমরা আছি লাচেনে। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, মানে হোটেল থেকে বেরোচ্ছি, যাব হচ্ছে গুরুদম্বার লেক, কালাপাথর। চলো যাওয়া যাক। বাকি এই হচ্ছে লাচেন গ্রামটা, ছোট্ট একটা গ্রাম। সকাল সকাল বেশ ভালোই ঠান্ডা আছে। চলো এখন যাওয়া যাক, দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়।
গুরুদম্বার লেক যাওয়ার রাস্তা পুরো ধসে, কি অবস্থা দেখো। পেছনে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর সূর্যের কিরণ পড়েছে, বেশ সুন্দর লাগছে। আর এই রাস্তাতেই কিন্তু ফ্লাড হয়েছিল, পুরো ধসে গেছে একদম। এই পাশে নদী আছে, তোমাদের দেখাচ্ছি ওই দিকটায় গাড়ি ঘুরলে। মোটামুটি রাস্তা এখন এই রকম কন্ডিশনই আছে। তোমরা মোটামুটি যাইলো বা বোলেরো নিলে আশা করি খুব সমস্যা হবে না, কিন্তু সুমোতে একটু হলেও প্রবলেম হতে পারে। আর বিউটি তো সত্যিই দারুণ। এই যে এই ব্রিজ দিয়ে পারাপার করানো হচ্ছে। যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, বেসিক্যালি এটা চেকপোস্ট। এখানে পারমিট শো করে আমাদের ওপর দিকে উঠতে হবে, সেটা গুরুদম্বার লেক অথবা কালাপাত্থার দুটোর জন্যই। আর নর্মাল যে লাচেনের প্যাকেজ থাকে তার মধ্যে তো গুরুদম্বার লেক ইনক্লুড থাকে, তাই তো? আর কালাপাত্থারের জন্য এক্সট্রা পে করতে হয়, ওটা কি ড্রাইভারকেই পে করতে হয়? মোটামুটি অ্যাভারেজ কিরকম নেয়? কালাপাত্থার হচ্ছে রিজার্ভ গাড়ি 4000 আর শেয়ারে গেলে 400। আচ্ছা, সেটা শেয়ার হলে তো গ্যাংটক থেকেই শেয়ারে আসবে সবাই। আচ্ছা, মোটামুটি কি গাড়ি আন্দাজে ভ্যারি করে নাকি মোটামুটি 4000 ফিক্স থাকে সব গাড়িতেই? নর্মাল সুমো বোলেরো হলে 3500 হতে পারে। আচ্ছা, মানে 500-1000 একটু এদিক ওদিক হতে পারে। আর সিজন ওয়াইজ কি কিছু এদিক ওদিক হয়? ডিপেন্ড করে, প্রাইস আপ ডাউন হয়। আচ্ছা, এই পুরো ব্যাপারটাই কিন্তু গ্যাংটকের হোটেল থেকেই সব ঠিক করে দেবে। আর পুরো ম্যানেজমেন্টটা যে ড্রাইভার দাদা থাকবে তারাই কিন্তু অ্যারেঞ্জ করবে, মানে এই পারমিট শো করা থেকে শুরু করে সব কিছু। আর এই সাইডে দেখো বরফের পাহাড়, দারুণ লাগছে। আমরা প্রথমে কিন্তু যাচ্ছি কালাপাত্থা, তাই তো? না, গুরুদম্বার। আচ্ছা, গুরুদম্বার কালাপাত্থা যেটাই হোক না কেন সেটা ড্রাইভার দাদাদের উপর ডিপেন্ড করে, দেখাচ্ছি তোমাদের। আর এইদিকে একটা আর্মি ক্যাম্প আছে, বেসিক্যালি এখন পুরোটাই আর্মিদের আন্ডারে আমরা আছি। এইখানে আর্মি ক্যাম্পে পাওয়া যাচ্ছে খাবার দাবার, ধোসা, আলু পরোটা এখন অ্যাভেলেবেল আছে, সকাল 7:30 বাজে। আর একটু বাদে আরও কিছু পাওয়া যাবে, ওয়াশরুমের ব্যবস্থাও আছে। মানে ওভারঅল যদি বলতে হয় এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। সত্যি এইরকম জায়গায় এলে আলাদাই একটা নিজের মনের মধ্যে শান্তি অনুভূতি হয়, তার কারণ এইরকম আর্মি ক্যাম্প, আর্মি দাদাদের দেখা, আর তার সঙ্গে বরফের পাহাড়। ঠান্ডা যে খুব লাগছে সেটা নয়, বাট ভালোই ঠান্ডা আছে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের ফাইনাল চেকপোস্টে।
আর এইখানে পারমিট শো করে কিন্তু আমাদের ওপর দিকে যেতে হবে। এইখান থেকে গুরুদম্বার লেক আর 15 কিলোমিটার, এই হচ্ছে ফাইনাল চেকপোস্ট। আর কোনো রকম অসুবিধা হলে কিন্তু এইখানেই সমস্ত হেলথ ডিপার্টমেন্ট আছে, মানে অক্সিজেন থেকে শুরু করে সব কিছু কিন্তু এই আর্মি ক্যাম্পেই। আর এইখানে আছে হচ্ছে একটা ক্যাফে, গুরুদম্বার লেকের যে সবচেয়ে হাইয়েস্ট ক্যাফে, সেই ক্যাফেতে প্রায় 15,000 ফিট ওপরে আমরা আছি এখন। চারিদিকের ওয়েদার দেখো, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট এখনও অবধি মোটামুটি আমরা সবাই ঠিক আছি। এই ক্যাফে থেকে নিলাম হচ্ছে এরকম জিলেপি, কারণ মিষ্টি ছাড়া কিচ্ছু এখন রেডি হয়নি। আর একটা ওই অক্সিজেন ক্যান নিয়ে নিলাম, এটা 700 টাকা নিল, কারণ যদি প্রবলেম হয় তার জন্য। মোটামুটি আপাতত আমরা ঠিকই আছি। আর এই ক্যাফেতে তোমরা কিন্তু মোটামুটি খাবার দাবার পেয়ে যাবে, বাট এখনও কিছু রেডি হয়নি। ফাইনালি আমরা চলে আসলাম গুরুদম্বার লেক। আর নর্থ সিকিমের এইটাই কিন্তু বলতে পারো হাইয়েস্ট পয়েন্ট, প্রায় 18,000 ফিট ওপরে আমরা আছি। আর গুরুদম্বার লেক পুরো ফ্রিজ দেখতে পাচ্ছ, পুরো জমে গেছে একদম। চাইলে সাইড দিয়ে নামা যায়, বাট এতটা আমরা নামবো না। দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, নীল আকাশ, এইদিকে গুরুদম্বার লেক জমে আছে, পেছনে বরফের পাহাড়, আর প্রচণ্ড ঠান্ডা কিন্তু এখানে। যদি তোমাদের অক্সিজেনের অভাব হয় নিচ থেকে কিন্তু অক্সিজেন নিয়ে আসতে পারো, কারণ অনেকেরই এইখানে প্রবলেম হয়। গুরুদম্বার প্রচণ্ড হাইটে তো, আর এখানে প্রচণ্ড হাওয়া চলে। তো এইদিকে সুনিতা আছে, একটু সুনিতার প্রবলেম হচ্ছিলো, আমি অক্সিজেন নিয়েছিলাম, আপাতত ঠিক আছে। আর ডায়মক্স কিন্তু তোমরা খেতে পারো, এইটা একটা ওষুধ হাই অল্টিটিউডের জন্য। বাকি ঠিক আছে এখন? খুব ঠান্ডা। ওকে, লাদাখ ঘুরে এসে গুরুদম্বরে ভয় পাচ্ছ? হ্যাঁ, গুরুদম্বরে ভয় পাচ্ছি না, কিন্তু ঠান্ডা খুব বেশি লাগছে এখানে। বাট সত্যি দারুণ কিন্তু। সবিকদা কেমন? দারুণ দারুণ। কতবার আসা হয়েছে? এই নিয়ে 4বার। 4বার? দারুণ, সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স। খুব বেশি গাড়ি আসেনি, মাত্র 3টে গাড়ি এসছে। মানে সবাই কিন্তু এতটা অবধি আসতেও পারে না, নিচ থেকে অনেকের প্রবলেম হয় গুরুদম্বারে, কারণ এতটা ওপরে আর কি কথা জড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে। বাট সত্যি আলাদাই একটা এক্সপিরিয়েন্স, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পুরো ফ্রোজেন গুরুদম্বার লেক, কত সুন্দর লাগছে দেখো। ওই দিকের পাহাড়ে বরফ জমে আছে, অসাধারণ এক এক্সপিরিয়েন্স। এই সাইডে তো ফ্রোজেন গুরুদম্বার লেক তোমাদের দেখালাম, আর অপোজিটের যে ধূসর পাহাড়টা আছে না, এটা পুরো লাদাখের ফিল দিচ্ছে। দেখো, যখন আমরা লাদাখের ভিডিওতে তোমরা আর কি দেখতে পাবে, কার্গিল দিয়ে যাচ্ছিলাম, এইরকম পুরো ছিল ধূসর পাহাড়। একদিকে এইরকম ধূসর পাহাড়, আরেকদিকে বরফের পাহাড়, গুরুদম্বার লেক, সব কিছু মিলিয়ে সত্যি দারুণ। একবার হলেও এক্সপিরিয়েন্স করতে পারো, বাট অবশ্যই কিন্তু নিজের শরীর বুঝে। এখানে আরও একজনের শরীর খারাপ হয়ে গেছে, এইদিকে একটা দাদা দিদি, অনেকেরই অসুবিধা হয়। বেশিক্ষণ আমরাও ওখানে থাকবো না, 5-10 মিনিট, তারপর নিচে নেমে যাব, কারণ 18,000 ফিট ওপরে তো অনেকেরই অসুবিধা হতে পারে। আপাতত আমরা সবাই ঠিক আছি, সুনিতার একটু প্রবলেম হয়েছিল, বাট একটু ঠিক আছে এখন। দারুণ। এরপর আমরা যাব কালাপাত্থার। গুরুদম্বার লেক থেকে আমরা কিছুটা নিচে নামলাম। এই রাস্তাটা একদম নিচের দিকে চলে যাচ্ছে লাচেনের দিকে, আর এইখানে আরও একটা চেকপোস্ট আছে। এই চেকপোস্টে পারমিট শো করে আমরা যাচ্ছি কালাপাত্থারের দিকে।
ফাইনালি আমরা চলে আসলাম কালাপাত্থার, আর বরফের সাম্রাজ্যে এখন দাঁড়িয়ে আছি। পেছনে দেখো অফুরন্ত বরফ, একদম ফ্রেশ স্নো, চারিদিকে প্রচুর বরফ আছে এই কালাপাত্থারে আসলে। আর কালাপাত্থারে আসার জন্য ড্রাইভার কিন্তু আলাদা করে 4,000 টাকা নেয় পার গাড়িতে। গুরুদম্বারে সেরকম বরফ নেই, বাট কালাপাত্থারে কিন্তু প্রচুর পরিমাণে বরফ আছে। এটাও প্রায় 15,000 ফিট ওপরে, আর এর বাইরে আমরা যেতে পারবো না। এইদিকে আর্মি ক্যাম্প আছে, এর ওপরে আর উঠতে পারবো না। এইখানেই লাস্ট, এইখানেই সবাই মজা করছে। দারুণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স, সত্যি দুর্দান্ত লাগবে তোমাদের। আর আমরা স্নোবুট পরে এসেছি, আর যদি তোমরা স্নোবুট না পরে আসো, এই সামনে ভাড়া পাওয়া যাচ্ছে, চাইলে 100 টাকা করে ভাড়া নিতে পারো। আর কফি, ম্যাগি এইগুলো তো পাহাড়ে আছেই। আর এই দিকের যে পাহাড় আছে না, দেখো পুরো কালো রঙের, তার জন্যই কিন্তু এই জায়গার নাম কালাপাত্থার। নিচে হচ্ছে গাড়ি পার্কিং, আর তার সঙ্গে এইদিকে চা কফির ব্যবস্থা আছে। স্নো বুট পাওয়া যাচ্ছে, মানে বরফে হাঁটার জুতো, যদি তোমরা না নিয়ে আসো ভাড়া নিতে পারো। আর দেখো প্রচুর পরিমাণে বরফ আছে, বরফে সবাই মজা করছে। দারুণ দারুণ, কত সুন্দর লাগছে দেখো। আর এই জায়গাটা কিন্তু সত্যিকারের মানে ছবি তোলার জন্য একদম আদর্শ। আর বরফ যে সব জায়গাতে আছে সেটা নয়, এই পাহাড়ে প্রচুর বরফ আছে। আবার কিছুটা আগিয়ে গেলে বা ওই সাইডের পাহাড়ে কিন্তু সেরকম বরফ নেই। দারুণ মজা করলাম আমরা। তোমরা কিন্তু এই টাইমে আসলে বা এর পরের টাইমে যদি আসো, তখন কালাপাত্থার অবশ্যই এসো। এখানে বরফ কিন্তু একদম সেই লেভেলের আছে। কালাপাত্থারে কিন্তু বেশ ছবি তুললাম, তোমাদের ভিডিওতে দেখালাম কি পরিমাণে বরফ আছে। তোমরা যদি রিসেন্ট প্ল্যান করে থাকো, কালাপাত্থার কিন্তু আসতেই পারো। আর আরেকটা নিচে মনে চুপ্তা ভ্যালি আছে না? আচ্ছা, ওটা কি এই প্যাকেজে ইনক্লুড থাকে কালাপাত্থারের? মানে এক্সট্রা যে ড্রাইভারকে 4,000 টাকা দিচ্ছে তার মধ্যে? তো এই ব্যাপারগুলো কিন্তু তোমরা ড্রাইভারের সাথেই কথা বলে নেবে। বাকি সৌভিকদাকে বললো, সৌভিকদা হেল্প করে দেবে। ওভারঅল যদি বলতে হয়, নর্থ সিকিমে তো এখন সব জায়গায় বরফ, তাই তো? মানে ছাঙ্গুলেক বা আমাদের ইস্ট সিকিমেও তো প্রচুর বরফ। ইস্ট সিকিমটা তুলনামূলক একটু কম, নর্থ সিকিমে ইস্ট সিকিমে মানে এই তো জানুয়ারি মাসে শুরু হচ্ছে। মানে যারা প্ল্যান করবে তাড়াতাড়ি প্ল্যান করে ফেলো। নর্থ সিকিম, ইস্ট সিকিম বা পুরো সিকিম, গ্যাংটক কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে এত সুন্দর বরফের সাম্রাজ্য নিয়ে। এইদিকে দূরের পাহাড়গুলো কত সুন্দর লাগছে দেখো। কিছু পাহাড়ে বরফ আছে, কিছু পাহাড়ে বরফ নেই। আর যেই ভিউ পয়েন্ট আছে কালাপাত্থারের, পুরো কিন্তু বরফে ভরা। আর পাথরগুলো দেখো কালো, তার জন্যই কিন্তু এই জায়গার নাম কালাপাত্থার। যাওয়ার পথে একটা জিনিস দেখে গাড়ি না দাঁড় করিয়ে পারলাম না। এই দেখো, বরফ থেকে ঝর্ণার জলটা পড়ছে, আবার বরফের মধ্যে অসাধারণ লাগছে কিন্তু। গুড়ি গুড়ি বরফ, রুক্ষ পাহাড়। আর এই দিকে যে কালাপাত্থার ভিউ পয়েন্ট যেখানে আমরা গেছিলাম, পুরো বরফে ঢেকে আছে, নীল আকাশ, সত্যি অসাধারণ লাগছে। এখন আমরা যাচ্ছি লাচেন থেকে একদম লাচুংয়ের দিকে। আর এই যে দেখছো বরফ হয়ে আছে, এটা কিন্তু একটা ছোট্ট পাহাড়ি নদী। পুরো জল দেখো বরফ হয়ে আছে। ওই পাশটাতে একটু জল দেখতে পাচ্ছি, আর নদীটা একদম নিচের দিকে নেমে গেছে। কালাপাত্থার থেকে ব্যাক করার পথে আমরা দাঁড়ালাম আরও একটা ভিউ পয়েন্টে। এই হচ্ছে চুপ্তা ভ্যালি ভিউ পয়েন্ট। মানে এই দিকে আসলে বা লাচেনের দিকে মেন যে 3টে স্পট আছে, এক হচ্ছে গুরুদম্বার লেক যেখানে আমরা গেলাম, এই ভিডিওতে তোমাদের দেখিয়েছি, 2 কালাপাত্থার, আর 3 হচ্ছে চুপ্তা ভ্যালি। এই চুপ্তা ভ্যালিতে কিন্তু নামা যায় না। চুপ্তা ভ্যালিতেও দেখো বরফ পড়ে আছে। এই দিকের পাহাড়টা গাড়ি দাঁড় করিয়ে তোমাদের দেখালাম পুরো এই চুপ্তা ভ্যালির ভিউ। নিচেও একটা পাহাড়ি নদী আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এখানে যে হাওয়া দিচ্ছে সেটা তোমরা আমার চুলটা দেখে বুঝতে পারছো, দুর্দান্ত ঠান্ডা লাগছে। চলে আসলাম এখন আমরা গুরুদম্বার লেক চেকপোস্ট বা থাঙ্গু চেকপোস্টে, যেখান থেকে আমরা পারমিট শো করে ওপর দিকে উঠেছিলাম। আর এইখানে পেছনে যে ধোসা ক্যাফে আছে, বা এইটা বলতে পারো আর্মি ক্যান্টিন, একদম রিজনেবল প্রাইসে সমস্ত খাবার দাবার পাওয়া যায়। মোমো থেকে শুরু করে, ধোসা থেকে শুরু করে, আলু পরোটা, সমস্ত কিছুই তোমরা এইখানে পেয়ে যাবে। আর আমাদের নর্মালি যে ট্যুর, সেই ট্যুরে কিন্তু প্যাকেজে দুপুরের লাঞ্চ হোটেলে গিয়ে ইনক্লুড আছে, বাট আমরা আর হোটেলে ব্যাক করবো না। আমরা একদম ডাইরেক্ট লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। লাচেন থেকে লাচুং যাওয়ার পথে কিন্তু নর্মালি হোটেলে লাঞ্চ করিয়ে তারপরে লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি, যেটা প্যাকেজে ইনক্লুড থাকে। এই নিয়ে নিলাম মশলা ধোসা, 60 টাকা দাম। এছাড়াও মোমো আছে, জিলিপি আছে, চা আছে, কফি আছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। যাওয়ার পথে এই দৃশ্য চোখে পড়লো, না দাঁড়িয়ে আর উপায় নেই। জল দেখো পুরো জমে বরফ হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। একদম খুব বেশি পরিমাণে নেই, বাট যাওয়ার পথে পেলাম। এবার এই জিনিস যে তোমরা পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, রোদ উঠলে এই জল গলে যাবে।
পৌঁছে গেলাম আমরা লাচেন, আর লাচেনকে বিদায় জানিয়ে এখন আমাদের গন্তব্য লাচুং। পৌঁছাতে সময় লাগবে, বাট পুরো রাস্তায় তোমাদের দেখাবো। যেই চুংথাংয়ের কাছে লাচুংয়ের রাস্তা বা লাচেনের রাস্তা ভেঙেছিল, সেইটাও আমরা আজকে কভার করতে পারবো, কারণ কালকে যখন এসেছিলাম রাত ছিল, তোমাদের ভালো করে দেখাতে পারিনি। আজকে তোমাদের সেই রাস্তা দেখাতে পারবো যে বর্তমানে কেমন কি আপডেট আছে। আর নর্মাল কিন্তু লাচেনে লাঞ্চ করে তারপর বেরোনো থাকে, আমরা লাঞ্চ করলাম না, স্কিপ করলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম চুংথাং, আর চুংথাংয়ের যে ড্যাম আছে সেটা পেছন দিকে পড়বে। আমরা লাচেন থেকে নামলাম, এখন যাচ্ছি লাচুংয়ের দিকে। এইখান থেকে 22 কিলোমিটার। চুংথাং ক্রস করে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, মানে সেই গুরুদম্বার থেকে ডাইরেক্ট চুংথাং নেমেছি। ড্রাইভার দাদাও হাঁপিয়ে গেছে, কারণ এতক্ষণ গাড়ি চালিয়েছে। সত্যি এনাদেরও একটু রেস্ট দরকার। এই রাস্তায় গাড়ি চালানো এটা কিন্তু সত্যি মানে কি বলবো আর কি, একটা স্ট্রাগল বলতে পারো। আর এখন বেশ ভালোই হাওয়া দিচ্ছে এই জায়গাটায়। চুংথাং থেকে কিছুটা এগিয়ে এসেছি, এখন মোটামুটি আর 18-19 কিলোমিটার মতো লাচুং। এবার তোমাদের একটু নেটওয়ার্ক সম্পর্কে বলে রাখি। এইখানে কিন্তু নর্মালি জিওর নেটওয়ার্ক নেই কোথাও, এয়ারটেল চলছে, তাই তো? হ্যাঁ, এয়ারটেল, ভোদাফোন লাচুংয়ে সব আছে। লাচুংয়ে তোমরা সব কিছু পেয়ে যাবে, বাট লাচেনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এয়ারটেল ক্যারি করো, কারণ চুংথাংটা ক্রস করলেই তোমরা কিন্তু আর জিওর কোনো রকম নেটওয়ার্ক পাবে না লাচেনের ক্ষেত্রে। লাচুং যাওয়ার পথে পড়লো একটা ওয়াটারফল, বেশ বড় একটা ওয়াটারফল। এইখানে লেখা আছে বিউমাক ওয়াটারফলস, বাট গুগলে লেখা আছে ভিমনালা ওয়াটারফল। আর এনাদের মতে এটাই নাকি বাচ্চান ফলস, বাট আবার মনে হয় বাচ্চান ফলস আরও নিচে গ্যাংটক থেকে লাচুং আসার পথে পড়ে। বাট এমনিও ওয়াটারফলটা অনেক সুন্দর। ঘড়িতে সময় এখন 4:45 মতো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম লাচুং, আর লাচুংয়ে এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানেই থাকা খাওয়া সমস্ত কিছু প্যাকেজ আছে, আর পুরোটাই তো গ্যাংটক থেকে করা হয়, মানে নর্থ সিকিমে লাচেং খাওয়া দাওয়া গাড়ি সব কিছু নিয়ে। এবার চলো রুমটা তোমাদের দেখাই। এই হচ্ছে লাচুংয়ে আমাদের রুম, বেশ বড় সড়ো, ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইদিকে দেখতে পাচ্ছ জানলা দিয়ে সুন্দর বাইরের ভিউ আছে। এইখানে টিভিটা নেই, জগ আছে। এখানে একটা টেবিল মতো আছে যেখানে তোমরা লাগেজ রাখতে পারবে। এইদিকে আছে আলমারি, ওয়াশরুম, তার সঙ্গে মিরার। ওভারঅল যদি বলতে হয় বড় সড়ো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম আছে, মানে রুম কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর এইদিকে জানলা দিয়ে সুন্দর লাচুং গ্রামের ভিউ, দারুণ লাগছে কিন্তু। ফ্রেশ হয়ে গেছি, ঘড়িতে সময় এখন 6টা 6:30 মতো। চলো একটু ঘুরে আসি এই লাচুং গ্রামটা থেকে। নিচে অনেক কিন্তু ক্যাফে থেকে শুরু করে খাবার দোকান সব কিছুই পাবে। মানে লাচেন যেমন অফবিট পুরোটাই, মানে সেরকম কিচ্ছু নেই, একদম অন্ধকার, সেরকমটা কিন্তু লাচুং নয়। লাচুংয়ে অনেক অপশান আছে, খাবার দাবার তো ইনক্লুড আছেই। একটু চলো ঘুরে আসি। এইটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে সামনে লাচুং গ্রামটা দেখা যাচ্ছে। বেশ দারুণ লাগছে কিন্তু রাত্রিবেলায়। আমাদের হোটেলের সামনেই একটা ক্যাফে আছে, টুকটাক একটুখানি খাওয়া দাওয়া করলাম। এখন একটু এই লাচুং গ্রামটা ঘুরতে বেরিয়েছি। বেশ সুন্দর কিন্তু। আর লাচুং কিন্তু লাচেনের মতো ছোট নয়, অনেকটা এরিয়া। মানে তোমরা যদি পায়ে হেঁটে ঘুরতে চাও পুরোটা হয়তো শেষ করতে পারবে না, কারণ চারিদিকে প্রচুর হোমস্টে হয়ে গেছে এখন। তার সঙ্গে খাবার হোটেল থেকে শুরু করে সব কিছুই আছে। নর্মালি তো প্যাকেজে খাবার দাবার ইনক্লুড থাকেই, বাট তোমরা যদি আলাদা কিছু খেতে চাও বা রেস্টুরেন্টের অপশান চাও, তাহলে কিন্তু এই লাচুংয়ে তোমরা পেয়ে যাবে। মানে বড় বড় বেশ রেস্টুরেন্ট আছে, গুগলে একটু সার্চ করে নিতে পারো। মোটামুটি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা লাচেন নিয়ে সমস্ত ইনফরমেশন পেয়েছো, গুরুদম্বার, কালাপাত্থার। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ডিসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা টোটাল গ্যাংটক বা নর্থ সিকিমের প্ল্যান করলে তাড়াতাড়ি কিন্তু প্ল্যান করে ফেলো, কারণ এখন বরফের টাইম। ইস্ট সিকিম হোক অথবা নর্থ সিকিম, দুটো জায়গাতেই কিন্তু তোমরা প্রচুর পরিমাণে বরফ পেয়ে যাবে। বাকি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আগামী পর্বে লাচুং নিয়ে সমস্ত ইনফরমেশন দেবো।